তো এবার চলো তোমাদেরকে ফাইনালি দেখিয়েই দিই। তো এই হচ্ছে সেই স্পেশাল জিনিস, চলো খুলে দেখাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে দেখো সকাল সকালই ব্লগটা স্টার্ট করেছি, আর এখন বাবা বাজার থেকেও চলে এসেছে। আমি তাই বাজারগুলো এখন নামিয়ে নিচ্ছি, তারপরে ঝুড়িতে সব সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। আর আমাদের ডেলি বাজার হয়, তো সেই জন্য অল্প অল্প করেই বাজার হয়, মানে ডেলি যা লাগে আর কি, সেই অতগুলো করেই বাজার হয়। সেগুলোই আবার ডেলি খাওয়া হয়ে যায়, আবার পরের দিন আবার বাজার করা হয়। তো ডেলির সবজি, একদম টাটকা সবজি আমাদের খাওয়া হয়। তো ওদিকে তো দেখালাম পেঁয়াজকলি, ফুলকপি এইসব নিয়ে এসেছে। তারপরে দিকে লঙ্কা, পেঁয়াজ, তারপরে কলগেটটা শেষ হয়ে গেছিলো, কলগেট, তারপরে বাসন মাজার সাবানটাও শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে এসেছে। ডাল নিয়ে এসেছে, ডাল না সরি, আর একটা যেন কী ছিল প্যাকেটে, সেটা দেখাতেও ভুলে গেছি, আর আমারও অতটাও মনে নেই। তারপরে মাছ নিয়ে এসেছে, মাছটাও আমি প্যাকেট থেকে বার করে নিলাম। এটা হচ্ছে আর মাছ। তো এই মাছটা না আমি খাই না, দেখেই আমার কেমন যেন হচ্ছে। যেই জিনিসটা আমি খাই না সেই জিনিসটা আমি রান্না সবাইকে করে দিই ঠিকই, বাট আমি নিজে খাই না, একদমই খেতে পারি না। তো যাই হোক, আজকে সকালে রান্না হয়েছে গরম গরম ভাত, শিম ভাতে, আর আলু ভাজার সাথে ডিম ভাজা। আজকে সারাদিন একটু মানে রোদ উঠেনি, সারাদিন কেন বলছি, সকাল সকাল রোদই উঠেনি, পুরো মেঘলা ওয়েদার। অনেক কষ্টে আজকে স্নান করা হয়েছে, প্রচুর কষ্টে, এত ঠান্ডা কি বলবো। আজকে পুরো মেঘলা ওয়েদার, রোদ তো ওঠেই নি, প্লাস জলও একদম কনকনে ঠান্ডা। তো যাই হোক, এখন বাজে 10টা 10, এখনও খাওয়া দাওয়া হয়নি, সকালের এক্ষুনি হবে। আর তোমাদের দাদাভাইয়ের ভাতটা এখন পাঠানো হচ্ছে, ওর ভাতটা পাঠিয়ে তারপরেই আমরা সবাই বাড়ির সবাই খেতে বসবো। তো চলো দেখতে থাকো। তারপর আমি একদমই দেরি না করে চলে এসেছি দুপুরে রান্না করতে, যেহেতু একা হাতেই সমস্তটা গুছিয়ে তারপরে রান্নাটা করতে হয়, আর এতগুলো মানুষের ধরো রান্না করতে হয়, টাইম একটু লাগেই। সেই জন্য আমি তাড়াতাড়ি একটু চেষ্টা করি রান্না করতে আসার। এখন তো যেহেতু ছোটোবেলা, সেই জন্য ওই দিকে আরও রান্না করতে করতে বেলা চলেই যায় একদম। আর এই যে মাছের আর মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে রান্না করেছি। এই মাছটাতে রসুন পেঁয়াজ না দিলে তো একদমই খাওয়া যায় না, যেহেতু ওটা আর মাছ, সেই কারণে আর কি। মানে কেমন হয়েছে রান্নাটা আমি ঠিক জানি না, কারণ আমি তো খাই না এই মাছ, সেজন্য আমি খাইও নি ওই তরকারিটা। আর এদিকে আলু দিয়ে পেঁয়াজকলি দিয়ে ভাজছি, আর ভাজবো একটুখানি গাজর। তো এই যে গাজর নিয়ে এসেছে, হ্যাঁ প্যাকেটে বলছিলাম যে কী আছে বলতে ভুলে গেছি, ওই প্যাকেটে ছিল গাজর। তো এই গাজরটা আজকে ভাজছি, আর আমি আজকে গাজর ভাজা দিয়ে এবং পেঁয়াজকলি আলু ভাজাটা দিয়েই ভাত খাবো। আর বাড়ির সবাই খায় এই মাছটা, তোমাদের দাদাভাইও খুব ভালোই খায় এই মাছটা। রান্না বান্না কমপ্লিট করে এই যে খাওয়া দাওয়া করে বসলাম। আর আজকে বানাচ্ছি একটা জিনিস, মানে খাওয়া দাওয়া করার আগেই আমি সেটা বানাচ্ছি, এখনও হয়নি। সেটা গ্যাসের ওভেনে এখনও হচ্ছে, এখনও 10 মিনিট মতন টাইম লাগবে। সেটা তোমরা আগের ভিডিওতেই দেখতে পেয়ে গেছো, যে আমি বাড়িতে কেক বানিয়েছিলাম, আগের ভিডিওতেই দেখতে পেয়ে গেছো। সেটা আমি আগের দিনই দিয়ে দিয়েছি ব্লগটা, আর এটা হচ্ছে পরের দিন দিচ্ছি তোমাদেরকে ভিডিওটা। তো এই যে খেয়ে দিয়ে এসে তো শুয়ে পড়েছে, কিন্তু আমার কি আর শুলে হবে বলো? আমি তো ওদিকে গ্যাসে কেকটা বসিয়ে রেখে এসেছি, আমার তো একটা দায়িত্ব আছে, তোমার তো কোনো দায়িত্ব নেই, তাই তুমি শুয়ে পড়লে। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। দুপুরে কথা হওয়ার পরে ডাইরেক্ট চলে এসেছি একেবারে পরের দিন সকালে। তারপরে না ভিডিওটা আমার আর কন্টিনিউ করা হয়নি, তো তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমি এখন স্নান টান করে চলে এসেছি। আর আজকে একটু শ্যাম্পু করেছি, 2-3 দিন মাথায় তেল দেওয়া ছিল, তাই ভাবলাম আজকে একটু শ্যাম্পু করে নিই। করে মাথাটা একদমই ভিজা ছিল চপচপে করে, সেই জন্য আমি একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। আর হেয়ার ড্রায়ারটা আমার কাছে মানে রয়ে আমার খুবই সুবিধা হয়েছে এই শীতকালের জন্য, বিশেষ করে চুল ভিজে থাকলে কিন্তু বেশি শীত করে, সেই জন্য আর কি আমি ভাবলাম যে চুল শুকাতে আজকে অনেক দেরি হবে, শ্যাম্পু করেছি, একদমই চুল ভিজা ছিল, সেই জন্য আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। আর আজকে দুপুরে রান্না করছি এই যে বেগুন ভাজা, মানে লাস্ট ফিনিশিং চলছে, বেগুন ওই কটা ভাজা হলেই হয়ে যাবে। আর করেছি ফুলকপির পকোড়া, আর সাথে করেছি একটু ভেজ ডাল, তা আবার মুসুর ডালের ভেজ ডাল হয় না ঠিকই জানি, বাট এটাই ছিল, এটা দিয়েই করে দিয়েছি। তো দিয়েছি হচ্ছে ফুলকপি, আর গাজর কুচিয়ে দিয়েছি, টমেটোও কুচিয়ে দিয়েছি, দিয়ে ভেজ ডাল। রান্না বান্না শেষ করার পরে চলে এসেছি আমরা সবাই মিলে ছাদে, মানে বাড়ির সবাই মিলে আজকে ছাদেই খাওয়া দাওয়া করব দুপুরের খাওয়া দাওয়াটা। আর যেহেতু ছাদেই শুধু রোদ পড়ে আমাদের, বাড়ির উঠোনে কিন্তু আমাদের একদমই রোদ পড়ে না, যেহেতু ধরো 2তলা করা হয়ে গেছে, সেই জন্য বাড়ির আড়াল পড়ে যায়, আর উঠোনে আর রোদ পড়ে না।
তো এদিকে মা ভাত বাড়ছে, চলো এবার আমরা ছাদে বসে রোদ পোয়াতে পোয়াতে সবাই মিলে খেয়ে নিই। আর বিশেষ করে সকালবেলাটা মানে রোদে বসে খেতে ভালো লাগে, কিন্তু দুপুরবেলাটা অতটাও আমার ভালো লাগে না। সকালবেলাটা বেশি শীত করে তো তাই আর কি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একেবারে সন্ধ্যেবেলা কথা বলছি তোমাদের সঙ্গে। আজকে সন্ধ্যেবেলা আমার ননদ বাড়িতে বানিয়েছিল হচ্ছে রসমালাই। তো এই দেখো ভালোই টেস্টি হয়েছিল খেতে, মানে বাড়িতে ফার্স্ট টাইম বানালো, বেশ ভালোই লাগছিল খেতে। তো সন্ধ্যেবেলার টিফিনটা এটা দিয়েই সেরে নিলাম। তো বন্ধুরা এবার চলো তোমাদেরকে এখন সেই জিনিসটাই দেখাবো যেটা দেখার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ করছো, জানি। আর থাম্বনেল টাইটেল দেখে যেটা বুঝে গেছে অলরেডি, হ্যাঁ সেটাই আজকে দেখাবো। চলো তোমাদের তাহলে স্পেশাল জিনিসটা দেখিয়েই দিই। তো এবার চলো তোমাদেরকে ফাইনালি দেখিয়েই দিই। তো এই হচ্ছে সেই স্পেশাল জিনিস, চলো খুলে দেখাই। আমার আমার কানের বক্সটাও এরকমই, বলো ওরা সেম। আমার কানের মানে বক্সটাও সেম, আর কানেরটাও প্রায় একই রকম, প্রায় মানে ডিজাইনটা একটু আলাদা। তো এই যে কাছ থেকে ডিজাইনটা দেখা যাচ্ছে তো, আর ব্যাক ক্যামেরা করে আর তো দেখাতে হবে না। তো কেমন লাগছে ডিজাইনটা জানিও। এটাকে কি ঝুমকো বলে? তো ঝুমকো বলে না দুল বলে? ঝুমকো। তো যাই হোক, আর এর মধ্যে আর একটা মানে গুজি আছে তাই না? আমারটা তো একটা এক্সট্রা গুজি দিয়ে দিয়েছে, সব কানেরটার সাথেই দিয়ে দেয় একটা করে এক্সট্রা গুজি। তো এই হচ্ছে কানেরটা, কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো ভালো করেই তোমাদের দেখিয়ে দিলাম, কেউ আবার কমেন্ট করো না যে ডিজাইনটা ভালো করে দেখাও। তো এখনো দেখে নাও তোমরা ভালো করে ডিজাইনটা কাছ থেকে, ঠিক আছে? তো চলো এই দেখিয়ে দিলাম তোমাদেরকে, চলো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। আজকে দুপুরে যেহেতু ডাল রান্না করেছিলাম, সেই জন্য আজকে রাত্রিবেলা আরও একটা তরকারি করতেই হলো। তো এখন করছি হাঁসের ডিমের তরকারি নতুন আলু দিয়ে। তো শীতকালে কিন্তু এই নতুন আলুগুলো ওঠে, ছোট ছোট আলুগুলো খেতে তোমাদের দাদাভাই বেশি ভালোবাসে, সেই জন্যই ছোট ছোট আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল করছি। মানে ঝোলটা সবে দিলাম বলে তাই এত ঝোল লাগছে, আমরা এত ঝোল একদমই খাই না, একদম কষা কষা করেই খাই, মানে একদম কাই হয়ে যায়, তো ওটাই খাই আমরা। আর করব হচ্ছে একটু সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে মূলো ভাজা। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর কানের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও কমেন্টে, আমি সবার কমেন্ট দেখবো এবং কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য চলো এখানেই টাটা।